আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সামাজিকীকরণ, সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন এই অধ্যায়ের একটি অনুশীলনীর কাজ সলভ করব। এই রীতিনীতি ও মূল্যবোধ কোন কোন মাধ্যমে এবং কিভাবে চর্চা করতে পারি তার একটি গাইডলাইন তৈরি করি। এই গাইডলাইন অনুসারে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে আমরা সারা বছর রীতিনীতি ও মূল্যবোধ চর্চার কাজটি করব। এখানে তোমরা একটি গাইডলাইন দেখতে পাচ্ছ। তো প্রথমে আমাদের এখানে দিয়েছে নির্ধারিত রীতিনীতি ও মূল্যবোধ প্রথম কলামে লিখতে হবে। তারপর কোথায় চর্চা করব সেই স্থান লিখতে হবে। তারপর কিভাবে চর্চা করব সেটিও ব্যাখ্যা করে দিতে হবে। তো শিক্ষার্থীরা, চলো আমরা এটির সলিউশন দেখে নেই। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। এখানে খেয়াল করো, নির্ধারিত রীতিনীতি ও মূল্যবোধ। এখানে প্রথমে লেখা হয়েছে বড়দের সম্মান করা ও সত্য কথা বলা। এটি আমরা কোথায় চর্চা করব? পরিবারে চর্চা করতে পারি, বিদ্যালয় ও সমাজে চর্চা করতে পারি। কিভাবে চর্চা করব? পরিবার, বিদ্যালয় ও সমাজের বড়দের সম্মান করব ও তাদের সাথে সত্য কথা বলবো। 2 নম্বর আমরা লিখেছি ছোটদের স্নেহ করা ও ন্যায়পরায়ণতা। কোথায় চর্চা করব? এটিও আমরা কি করতে পারি? পরিবার ও সমাজে চর্চা করতে পারি। কিভাবে চর্চা করব? পরিবারে ও সমাজে ছোটদের স্নেহ করব এবং তাদের সাথে ন্যায়পরায়ণ হব। সর্বশেষ আমরা লিখেছি ভালো আচরণ করা ও অভাবীকে সাহায্য করা। এটি আমরা কোথায় চর্চা করতে পারি? এটি আমরা সমাজে চর্চা করতে পারি। কিভাবে চর্চা করব? সমাজের সকলের সাথে ভালো আচরণ করব এবং কেউ অভাবগ্রস্ত হলে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করব। তো শিক্ষার্থীরা, এই ছিল অনুশীলনী গাইডলাইনের নির্ধারিত রীতিনীতি ও মূল্যবোধ অনুযায়ী চর্চা করার স্থান এবং কিভাবে চর্চা করব তার একটি সম্পূর্ণ গাইডলাইন। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে অধ্যায়টা রয়েছে সেই অধ্যায়ের সকল ছক বা প্রশ্ন নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।